সড়কপথে ঈদযাত্রায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজটের ভোগান্তি, বরাবরের মতোই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ভাড়াও বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে। পাটুরিয়া দৌলতিয়াতে নির্বিঘ্নে ফেরি পারাপার। বন্য হাতি তাড়ানোর দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয়দের সড়ক অবরোধ বিক্ষোভ। সেনাবাহিনীর হস্তক্ষেপে 5.5 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। নেত্রকোনায় সাবেক পুলিশ কর্মকর্তা সহ প্রভাবশালীদের দখলে ধলেশ্বরী নদী, চলছে মাছ চাষ, ফসলাবাদ, উদ্ধার ও খননের উদ্যোগ প্রশাসনের। এটা নদী আছে না, এই একটা ভিতরে হুসুনি যে আছে, এই বেড়া হুসুনি নদী দখল হয়েছে, মানে দুনো সাইডেই নিচ্ছে। দলটা ছুটে দাও, এটাই চাই আমরা। সংবাদ সারাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলাম, জানাবো বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ করতে কর্মস্থল ছাড়ছে মানুষ। মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। কিছু পয়েন্টে গাড়ির জটলা থাকলেও যানজটের ভোগান্তি নেই। স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। কাল থেকে শুরু হচ্ছে টানা 9 দিনের ছুটি, আর তাই আজ অফিস ছুটির পর থেকে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এবং কালিয়াকৈর বাজারের পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহন কিছুটা জটলা তৈরি হচ্ছে। ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও নেই যানজটের ভোগান্তি। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা মাওয়া মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। কিছু কিছু জায়গায় সড়কের উপর বাস থামিয়ে যাত্রী তোলায় যানবাহনের জটলা দেখা দিচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এদিকে বরাবরের মতোই এবার ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে ঘরমুখো মানুষ। মানে গাড়ি পাইতেছি না, গাড়ির সমস্যা তো তার জন্য ভাড়াও বেশি নিতেছে। 550 জায়গায় 850 1000 টাকা দাম। ভাড়া 500-600 জায়গায় 1000 চাইতেছে। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে, তাই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। যদি কাউন্টার খোলা থাকতো তাহলে আমরা সুবিধা মতো বাড়িতে পৌঁছাতে পারতাম। এই বিষয়ে আরো কিছু তথ্য জানবো। গাজীপুরের চন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, একটু জানাবেন, ঈদের আগে আজ তো শেষ কর্মদিবস, মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আজকে? প্রথমে যদি বলি, আসলে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সে ইচ্ছে করে ছুটছেন এই শহরের মানুষ। সকাল থেকেই আসলে চন্দ্রমোড়ে রয়েছি। চন্দ্রমোড়ে সকালে তেমন চাপ না থাকলে এখন কিন্তু চাপ বাড়ছে, যাত্রীদের চাপ বাড়ছে, তেমন গাড়ির চাপও বাড়ছে। একটু দেখাতে চাই যে গাড়ির চাপ দীর্ঘ সারি হয়েছে কিন্তু গাজীপুরে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড়ে গাড়ি দীর্ঘ সারি ধীর গতিতে গাড়ি চলছে এবং যাত্রীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আরেকটি বিষয় হচ্ছে যে বরাবরের মতো এবারও কিন্তু আসলে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। তারা যাত্রীরা অভিযোগ করছেন যে 500 টাকার ভাড়া 1000 টাকা চাওয়া হচ্ছে, আর হচ্ছে 800 টাকার ভাড়া 1600 টাকা চাওয়া হচ্ছে। তার পাশাপাশি আরেকটি অভিযোগ রয়েছে তাদের, যেটি হচ্ছে যে আসলে এই যে চন্দ্রমোড়ে যে কাউন্টার গুলো রয়েছে সবগুলো কাউন্টার বন্ধ থাকার কারণে যাত্রীরা আসলে গাড়ি পাচ্ছে না। যারা এই এলাকার যারা বসবাস করেন তারা এইসব কাউন্টার থেকে টিকিট কেটে আসলে তার নিজ গন্তব্যে যান। এই কাউন্টার বন্ধ থাকার কারণে আসলে তারা টিকিট কাটতে পারছে না, তার কারণে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তারা বলছেন যে আসলে পুলিশ এসে এই কাউন্টার গুলো বন্ধ করে দিয়েছে গতকালকে থেকেই, তার জন্য তারা এই কাউন্টারে এসে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। যেসব গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো তো আসলে উঠতে চলে সেখানে গাড়িগুলো ফিল আপ হয়ে রয়েছে। তারপর হচ্ছে যে ভাড়া বেশি যাচ্ছে, নানান অভিযোগ কিন্তু তারা করছেন। এই হচ্ছে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা এই গরমে কিন্তু তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকজন বলেছেন যে আসলে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা অবস্থান করছে কাউন্টারগুলোতে, কোনো গাড়ি পাচ্ছেন না। গাড়ি যা 2-1টা আসছে সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। এখন কিন্তু গাড়ির দীর্ঘ সারি দেখতেছেন, চন্দ্রা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার পর্যন্ত গাড়ির কিন্তু দীর্ঘ সারি রয়েছে। এখন এই বেলা যত বাড়বে এই শিল্প কারখানাগুলো ছুটি হবে। এখন কিন্তু আসলে তারপর থেকে গাড়ির চাপ যেমন বাড়বে, যাত্রীদের উপস্থিতি তেমন বাড়বে। ধন্যবাদ আপনাকে বাবু। এদিকে বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও গাড়ির চাপ কিছুটা বেড়েছে। নির্বিঘ্নেই ফেরি এবং লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ। ঘাটে নেই গাড়ির দীর্ঘ সিরিয়াল। পাটুরিয়া দৌলতিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে।
লঞ্চ চলছে 32টি। ঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এদিকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরির পাশাপাশি স্পিডবোটেও যমুনা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। ঘরমুখো মানুষের চাপে ধীরে ধীরে বাড়ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। গাড়ির অবস্থা অনেকটা ভালো, বর্তমান নদী পার হতে একটু ভালো লাগে। মোটামুটি যাত্রা আপাতত সুস্থ, আর রোড ফাঁকা যেহেতু খুব দ্রুতই চলে আসতে পারছি। প্রত্যাশা তো এমনটাই করি, কিন্তু মাঝে মাঝে তো হয় না। আমরা আশা করছি যে ফেরিগুলি আছে আমাদের যে ফেরিগুলি এখন যে আমাদের 17টা ফেরির মধ্যে আমাদের 11টাই রোরো ফেরি আছে, এবং যে ফেরিগুলি আছে এগুলি দিয়ে আমাদের পক্ষে এই ঘরমুখী মানুষকে পার করা সম্ভব। দর্শক, এই পর্যায়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর একটু আপনাদেরকে জানাতে চাই সহকর্মী PM খোরশেদের মাধ্যমে। খোরশেদ, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন চোখে পড়ছে? বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে কিনা? আর আজ যাত্রী নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কোনো তদারকি আপনার চোখে পড়েছে কি? কলি যাত্রীর ভিড় কিছুটা রয়েছে, তবে যে একেবারে উপচে পড়া ভিড় সেইটি কিন্তু আসলে আমরা দেখছি না। কারণ আগে ভাগে যারা একটু বাড়ির পথ ধরেছে তারাই আসলে এখন এই ফেরিঘাট আসলে পার হচ্ছে। এবং আমি সকাল থেকে পাটুরিয়া ঘাটে লঞ্চ এবং ফেরির যাত্রী যে পারাপার হচ্ছে সেই বিষয়টা কিন্তু আসলে খেয়াল করছি। এই মুহূর্তে আমি লঞ্চ ঘাটে রয়েছি। লঞ্চ ঘাটেও যাত্রী যারা আসছে তারা কিন্তু এসে সহজেই কিন্তু লঞ্চে কিন্তু পার হতে পারছে, এবং সবাই আসলে স্বস্তি প্রকাশ করেছে। ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই, তারা এসে আসলে লঞ্চে চলে যাচ্ছে। আবহাওয়া বেশ ভালো, এবং যে নিরাপত্তার কথা বললেন, নিরাপত্তার জন্য আমরা এখানে BIWTA, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশের বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী তারা কিন্তু এই ঘাটে কিন্তু রয়েছেন, এবং আলাদা আলাদাভাবে তারা কিন্তু আসলে ডেস্ক তারা কিন্তু এখানে করেছেন। এবং তারা বলছেন যে যেন এই লঞ্চ যাত্রাটা যেন নিরাপদে এবং নির্বিঘ্ন হয়, সেজন্য তারা আসলে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও সেই ধরনের প্রস্তুতি রয়েছে। এবং যে অভিযোগটি প্রতি বছর থাকে যে অতিরিক্ত যাত্রী হয়ে আসলে লঞ্চ পার হওয়া, সেই অভিযোগটি এখন পর্যন্ত আসলে আমাদের কাছে আসেনি। কারণ আপনি জানেন যে বললাম যে যারা একটু আগে ভাগে বাড়ির পথ ধরেছে তারা আসলে পার হচ্ছে, যে কারণে অতিরিক্ত যাত্রী হয়ে এখন পর্যন্ত কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে যায়নি। এবং অনেকেই ধারণা করছেন যে হয়তোবা আজকের চেয়ে আগামী কালকে আসলে যাত্রীর চাপ বাড়বে। এখন পর্যন্ত লঞ্চ এবং ফেরি ঘাটে যারা আসছে সকাল থেকে তারা স্বস্তিতে আসলে কিন্তু ফিরতে পারছে। এবং প্রশাসনের পক্ষ থেকে BIWTA এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই আশা করছে যে এইবারের পাটুরিয়া দোলদিয়া নৌ রুটে ঈদ যাত্রাটা স্বস্তিরই হবে। বলি জি, খুশি, ধন্যবাদ আপনাকে। নাটোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে লালপুর উপজেলার গোধরাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে নাটোর পাবনা মহাসড়কে একটি অটোরিকশা ভ্যানকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির প্রাইভেট কারটি পরে সেটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও 1.5 বছর বয়সী সন্তানের। এ সময় গুরুতর আহত হয় শিশুর মা এবং প্রাইভেট কার চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি তাড়ানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ভোর 6টা থেকে কর্ণফুলীর কোরিয়ান ইপিজেডের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এই সময় PAB সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তাই বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলকারীরা। আর বিক্ষুব্ধদের অভিযোগ, খাদ্য সংকট এবং হাতির অভয়ারণ্য ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। এছাড়া গত 21 মার্চ হাতির সুরের সাথে আঘাতে 3 মাস বয়সী এক শিশু মারা যায়। আর এই ঘটনায় পরদিন হাতি তাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ আবারও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে প্রশাসন এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সুরাহার আশ্বাস দিলে 5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। বর্তমানে এখন যে সিজনটা চলতেছে ওই সিজনে পারে কোনো রকমের ফসল নাই, কোনো রকমের ঘাস নাই, যার কারণে কি ওরা লোকালে নেমে আসে খাদ্য সন্ধানে। একটা নির্দিষ্টভাবে আমাদেরকে কি হাতে যাতে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়, এটা যাচ্ছি আমরা। আর কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি। বলছিল যে 4 দিন সময় দিন আমাদেরকে, কোনো একটা ব্যবস্থা নিব। এটা ব্যবস্থা নেওয়া বলছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এই জন্য যার কারণে আমরা মানুষরা এই আন্দোলনে আবার কি আসতে হয়েছে। মজা না খেলে মুখে
মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সসের বস। নেত্রকোনায় নদী দখল করে শান বাঁধানো পুকুর গড়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। তার দেখা দেখি আরো অনেকেই গিলে খেয়েছে ধলেশ্বরী নদী। চলছে মাছ চাষ, আবাদ। এরই মধ্যে জেলার সব নদ নদীর তালিকা চূড়ান্ত করেছে প্রশাসন। খনন করে প্রাণ ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে। বারোহাট্টার জিতন গ্রামে শান বাঁধানো পুকুর, বাদ দিয়ে চলছে মাছ চাষাবাদও। দেখে কারো বোঝার উপায় নেই এটি ধলেশ্বরী নদীর জায়গা। দখল করেছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার, বর্তমানে পলাতক তিনি। পুকুর তো ব্যাগটা নদী বাঁধছে, এইদিকে তো নাই। এটা নদী আছে না, এই একখানে তো হুসুনি দিয়ে আছে, এই বেড়া হুসুনি পিছনে সামনে গেলে আপনার আরো নদীর সব দিকে সব জায়গায়। হ্যাঁ, এলাকার আরো অনেকেই দখল করেছেন নদী। একইভাবে কেউ করছেন মাছ চাষ, কেউ বা করছেন আবাদ। এতে মরে গেছে এক সময়ের খরস্রোতা নদীটি। ছোট সময় জাল দিয়ে অনেক মাছ টাছ মারা গেছে এখানে, কিন্তু এখন তো পানি বাধা থাকে, যার জন্য মাছ টাছ কোথাও থেকে আসে না। নদীটা দখল হয়েছে, মানে দুনো সাইডেই নিছে। দলটা ছুটে দাও, এটাই চাই আমরা। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নেত্রকোনার নদ নদীর বিষয়ে তথ্য নিয়েছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত 95টি নদ নদীর তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার বেশিরভাগই দখল দূষণে আক্রান্ত। সেগুলো দখলমুক্তের পাশাপাশি খনন করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। অপরিকল্পিতভাবে বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে কিংবা আরো অনেক ধরনের এনক্রোচমেন্টের কারণে নদীটা হয়ে গেছে আর কি, প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে। এছাড়াও যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এই তালিকায় আনা দরকার, সেগুলো আমাদের এই তালিকা সংশোধন করে আগামী 1 মাসের মধ্যে এই তালিকা আমরা পাঠাবো। নদী খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভোলায় 7টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে দক্ষিণ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টাফ অফিস এই তথ্য জানায়। রাত 12টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমুদ্দিনের বিচ্ছিন্ন চর মোজাম্মেলের বিশেষ অভিযানে চালায় কোস্টগার্ড। আর এই সময়ে 7টি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড কার্তুজ, 4টি রকেট এবং ফ্লেয়ার সহ 5 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা ডাকাত দলের সদস্য। তাদের তজুমুদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকাকান্দিতে শ্রী হরিচাঁদ ঠাকুরের 114তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাতুয়া সম্প্রদায়ের স্নান উৎসব এবং 3 দিনব্যাপী বারুণী মেলা শুরু হয়েছে। পাপ থেকে মুক্তি এবং পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল সহ অন্যান্য দেশ থেকেও আগত পুণ্যার্থীরা অংশ নিয়েছে এই উৎসবে। ভক্তদের পদচারণার সাথে ঢাকঢোল আর কাঁসার শব্দে মুখরিত পুরো ঠাকুরবাড়ি। ভক্তরা মন্দিরে পূজা অর্চনা শেষে ঠাকুর বাড়িতে অবস্থিত কামনা সাগর এবং বাসনা সাগরে স্নান করে পাপ মুক্তি থেকে পুণ্য লাভ এবং দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন। এই উপলক্ষে ঠাকুরবাড়ির আশেপাশের এলাকা জুড়ে 3 দিনব্যাপী মেলা বসেছে। এদিকে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে নাটোরের বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। এই ছিল সংবাদ সারা দেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।